নমস্কার বন্ধুরা, আপনারা আজকে দেখবেন কিভাবে চিকেন পপকর্ন খুব মুচমুচে এবং মুড়মুড়ে করে করা যায়। প্রথমে এই চিকেনগুলোকে ছোটো ছোটো করে কেটে নিতে হবে, যাতে তার ভেতরে কোনো বোন না থাকে, সেটা লক্ষ্য রেখে সুন্দর করে কাটতে হবে। এইভাবে দেখতেই পাচ্ছেন চিকেনগুলোকে হাড় থেকে ছাড়িয়ে এইভাবে ছোটো ছোটো করে নেওয়া হয়েছে, যাতে চিকেন পপকর্নটা খুব সুন্দর হয়। তারপর ফ্রেশ জলে সুন্দর করে ধুয়ে নিতে হবে। মাংসগুলো ধুয়ে নেওয়া কমপ্লিট, খুব ভালো করে ধুয়ে নেওয়া হয়েছে। প্রথমে আদা রসুন পেস্ট দিয়ে দেওয়া হচ্ছে। পরিমাণ মতো নুন দিয়ে নিতে হবে। ভিনিগার দিয়ে নিতে হবে পরিমাণ মতো। অল্প করে কাশ্মীরি লঙ্কা দিয়ে নিতে হবে কালারের জন্য। অল্প করে জিরে গুঁড়ো দিয়ে নিতে হবে। এবং পরিমাণ মতো হলুদ দিয়ে নিতে হবে। এবং পরিমাণ মতো ব্ল্যাক পেপার দিয়ে নিতে হবে। এরপর সুন্দর করে মেখে নিয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দিতে হবে। পরিমাণ মতো ময়দা নিয়ে নেওয়া হয়েছে কোটিংয়ের জন্য। মাখা অবস্থায় আধ ঘন্টা চাপা দিয়ে রাখার পর চিকেনগুলোকে ময়দার মধ্যে দিয়ে এভাবে কোটিং করে নিতে হবে। ভালো করে দেখুন। এরপর চিকেনগুলোকে রেখে দেওয়া ঠান্ডা জলের মধ্যে দিয়ে নিতে হবে। তারপর আবার চিকেনগুলোকে তুলে নিয়ে ঠান্ডা জল থেকে আবার আরেকবার কোটিং করার জন্য রেখে দেওয়া ময়দার মধ্যে রেখে দিতে হবে। টোটাল দুবার কোটিং হয়ে গেল এবং এখন ভালো করে একটু হাতে একটু চাপ দিয়ে ভালো করে মাংসগুলোকে করে নিতেও দেখছেন একটা লেয়ার মতো চলে এসছে। এবার রেডি আমাদের চিকেনগুলো ভাজার জন্য। তেল গরম হচ্ছে ভাজার জন্য। চিকেনগুলোকে কোটিং করা কমপ্লিট, দেখতেই পাচ্ছেন আপনারা করে রাখা আছে। এবার ভাজার পালা। কড়াইয়ে একটা একটা করে দিয়ে ভেজে নিতে হবে। দেখতেই পাচ্ছেন একটা একটা করে ছাড়া হচ্ছে এবং তেলটা যাতে খুব গরম থাকে, নাহলে ঠিকঠাক করে হবে না। সেদিকে লক্ষ্য রেখে ভেজে নিতে হবে।
এভাবে কিছুক্ষণ ভেজে নেওয়ার পর এরকম হালকা বাদামি কালার হয়ে গেলেই এবার আস্তে আস্তে তুলে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আপনারা, এইভাবে ভেজে নিচ্ছি এবং ভাজা কমপ্লিট। এবার তুলে রাখবো। আমার সব চিকেন পপকর্ন ভাজা কমপ্লিট হয়ে গেছে, আপনাদের দেখাচ্ছি। এভাবে তেলটা যাতে না থাকে সেইভাবে আস্তে আস্তে করে করে একটু ছেঁকে ছেঁকে নিয়ে, এইভাবে নিয়ে তুলে রাখতে হবে। তেলের কালারটাও চেঞ্জ হয়ে গেছে, দেখেছেন অনেক পকোড়া ভাজা হয়েছে। এই দেখুন, এর মধ্যে একটু গোলমরিচ, একটু বিট নুন ছড়িয়ে দিতে হবে যাতে খেতে খুব সুন্দর লাগে, এবং চাট মশলা দিয়ে দিলে আরও ভালো লাগবে। আপনারাও এইভাবে রান্নাটা করে দেখবেন, খুব মুচমুচে এবং কুরকুরে হবে। এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব, শেয়ার, লাইক এবং কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ বন্ধুরা, ভালো থাকবেন।